কক্সবাজারের চকরিয়া পৌরসভায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমকে গতকাল ২৫ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৪টার দিকে বাইতুস শরফ রোড এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এরপর আজ সন্ধ্যা ৭টার দিকে মাতামুহুরী নদী ব্রিজের নিচে বস্তাবন্দি মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চকরিয়া জেনারেল হাসপাতাল ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেখানে গিয়ে পরিবারের মাধ্যমে আমরা জানতে পারলাম বিকাল 4টার দিকে বাসায় ইন্টারে নিয়ে আসবে। বাসায় বলেছেন আমার একটা বৈঠক রয়েছে, ঠিক আছে। শফিকুর রাজা, এসআই ইসমাইল, এসআই আবু তাহের, এদের নেতৃত্বে পৃথক কয়েকটি টিম ওনার বাড়িতে গেছে। বাড়ির সরবরাহ বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ জব্দ করার পর 4টার দিকে নিউ মার্কেটের হোটেল আবাসিক হোটেল আল কুতুব নামে আবাসিক হোটেলে জনাব জহিরুদ্দিন কুতুব নামে একজনকে আটক করে সন্দেহজনক। এরপর থেকে নাড়াচাড়া শুরু হয়। আজকে আমরা ফরিদ ভাইকে জীবিত উদ্ধার করার কারণে আমরা চকরিয়াবাসী এবং চকরিয়া পৌরবাসীর পক্ষ থেকে আমরা প্রশাসনের সার্বক্ষণিক আপ্রাণ চেষ্টা, গতকাল থেকে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে গেছিলাম। আমাদের প্রিয় নেতা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের নিকট আমরা ওনার কাছে বলেছি এইরকম একজন ভালো ছেলে, তাকে অপহরণ করে নেওয়ার পর তার দীর্ঘ 28 ঘন্টা পর তার হদিস আমরা পেয়েছি, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা ইদানিং মাননীয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, চকরিয়ায় ইদানিং যে একটি চক্র আমাদের প্রিয় নেতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এলাকায় তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে আমাদের নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি চক্র আজকে তারা বিভিন্ন কটুগান সরাচ্ছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ, যারা ঘুমের এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকবে, যারা মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, সেই রকম সন্ত্রাসীদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তার জন্য কক্সবাজার সদর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনি একটু বলবেন কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রশাসনকে তদারকি করার জন্য তৎপরতা যে উদ্ধার অভিযানগুলো চালানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে একটু আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল চকরিয়া থানা প্রশাসন কার্যালয়ে আমরা বস্তার মধ্যে একটা লড়াচড়া করতেছে, তখন সরাসরি করে এলাকার জনগণ, এলাকার মানুষজন খবর পেয়ে সবাইকে ওনাকে উদ্ধার করে তোমার হাসপাতালে এনেছে। এখানে মোটামুটি ইনশাল্লাহ সুস্থ আছে। আপনি ছুটাচ্ছেন? আমি ছুটে যাচ্ছি। আপনাকে তো আমরা জরুরি বিভাগে দেখছি। হ্যাঁ, আমি জরুরি বিভাগে আছি। আনার সাথে সাথে আমি ওনার সাথেই আসছি। এই পর্যন্ত আমি আছি, ইনশাল্লাহ সুস্থ আছি। ওনাকে কেন অপহরণ করা হয়েছে বলে মনে করেন? ওইটা আমরা এখন জানতে পারতেছি না, ওইটা পরে বলতে পারতেছি। আর পারিবারিক সূত্রে কি জানতে পারছেন? না, কোনো জানতে পারিনি। আচ্ছা, জীবিত সুস্থ আছেন কিনা এখন? আছে ইনশাল্লাহ।